এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি আপনাদের সাথে শেয়ার করব কোথায় গেলে পাইকারিতে সকল প্রকার জিনিসপত্র আপনারা খুব কম খরচেই কিনতে পারবেন। প্রথমে আমরা আমাদের লোকেশনে যাওয়ার পর প্রথমে আমরা যে দোকানটা দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে একটা জুতার দোকান। এখানে দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর লেডিস সবগুলো জুতো দেখা যাচ্ছে। আমরা এখানে আসার আগে অনেক মার্কেটে ঘোরাঘুরি করে দেখেছিলাম এবং বিভিন্ন ধরনের জুতো দেখেছিলাম। ওখানে জুতোর প্রাইসগুলো অনেক বেশি বলতেছিল, তার তুলনায় এখানে জুতোর দাম অনেক বেশি রিজনেবল এবং কম ছিল। আপনারা মার্কেট প্রাইস থেকে কমপক্ষে 200-300 টাকা কম প্রাইসে এখান থেকে জুতা কিনতে পারবেন। আর এখানে জুতার কালেকশনগুলো আমার থেকে মোটামুটিভাবে অনেক ভালো লাগছিল বাইরের তুলনায়। কিন্তু গলিতে ঢোকার পর এটাই ছিল প্রথম দোকান, তো আমি আপনাদেরকে প্রথম দোকানটাই দেখাই দিচ্ছিলাম। এখানে আরো অনেক ধরনের জুতোর দোকান আছে। পর আমরা ভিতরে ঢোকার পর দেখতেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বক্স আছে। আমরা শপিং করার জন্য যে শপিং ব্যাগগুলো ব্যবহার করে থাকি এবং বাজারের ব্যাগগুলো ব্যবহার করে থাকি, এগুলো আপনারা এখান থেকে পাইকারিতে চাইলে কিনতে পারবেন। জানা মতো অনেকে হয়তো জানে না যে এখানে সকল প্রকার পাইকারি জিনিসপত্র পাওয়া যায়। তো আমি আমার লোকেশনটা আপনাদেরকে ভিডিও লাস্টে দিয়ে বলে দিব। আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু প্রয়োজনীয় অনেক জিনিসপত্র পাওয়া যাবে। আমি কিন্তু গলির একদম ভিতরে চলে এসেছি, আর এগুলাকে কি বলে আমার কাছে সঠিক জানা নেই। তবে এখানে অনেক সুন্দর সুন্দর পাপোশ আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো পাপোশ নিতে পারবেন। এখানে যারা বিয়ের জন্য পাতিল নিতে চান এবং ঘর সংসারের জন্য আপনাদের হাঁড়ি পাতিল প্রয়োজন, আপনারা এখান থেকে চাইলে হাঁড়ি পাতিল এসে নিয়ে যেতে পারবেন। আসলে এটা মূলত একটা পাইকারি মার্কেট। এটা হচ্ছে যে রিয়াজউদ্দিন বাজার। আমি রিয়াজউদ্দিন বাজারে আজকে এসেছি। এখানে আপনারা সকল প্রকারের পাইকারি জিনিসপত্র কিনতে পারবেন। অনেকে আছে বিভিন্ন ধরনের বড় প্রোগ্রাম করে, আপনারা চাইলে এই বড় বড় হাঁড়ি পাতিলগুলো নিতে পারেন। চট্টগ্রামের মানুষেরা গোলাম রসুল মার্কেট বা রিয়াজউদ্দিন বাজার চিনে না এমন কোনো মানুষ নেই। পর আমি চলে এসেছিলাম একটা আর্টিফিশিয়াল গাছ যেখানে পাওয়া যায় ওদের একটা দোকানের মধ্যে। ওদের দোকানে এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স ছিল। তো ফ্লাওয়ার্সগুলো দেখে মুগ্ধ হয়ে দেখে আসে। আমার তো এত বেশি সুন্দর লাগতেছিল, আমার ইচ্ছে করতেছিল আমি এখান থেকে প্রত্যেকটা ফ্লাওয়ার্স থেকে এনে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিই। এই সূর্যমুখী ফুলগুলা দেখেই বুঝতেই পারতেছেন এই সূর্যমুখী ফুলগুলা একদম সত্যিকার মনে হচ্ছে। আর্টিফিশিয়াল এই লতানো পাতাগুলা দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল, আমার তো ইচ্ছে করতেছিল আমি সবগুলা আমাদের বাসায় নিয়ে আসি। আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা এই জিনিসগুলা গোলাম রসুল মার্কেট এসে কিনে নিয়ে যেতে পারবেন। ঝুলানো ফুলগুলা দেখে বুঝতেই পারতেছেন এগুলা দিয়ে ঘর সাজালে আসলে ঘর কতটা সুন্দর লাগবে। এখানে কিছু কিছু ফুলের টব ছিল যেগুলোর প্রাইস ছিল 100 টাকা থেকে শুরু। আর এই গোলাপ ফুল গাছটা দেখে তো মনে হচ্ছে এখানে জীবন্ত গোলাপ ফুটে আছে। গোলাপ ফুল গাছটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আসলে গোলাপ ফুল গাছ আমার অনেক বেশি পছন্দ। আমার না, আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই গোলাপ ফুল অনেক বেশি পছন্দ। আর এই গোলাপ ফুলগুলো দেখেই তো মনে হচ্ছিল যে ফুটন্ত গোলাপ। আর এখানে দেখতেই পারতেছেন প্রত্যেকটা ফুল লাগতেছে আপনার জীবন্ত। আপনারা চাইলে এগুলো এনে ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এই পাশের ফুলের টবের প্রাইসগুলো কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল। আসলে প্রাইসগুলো কত বলছিল আমার এখন ঠিক মনে নেই, কিন্তু এই ভিডিওটা আমি অনেক আগে করে রেখেছিলাম আর এটা ভয়েস দিতে দিতে আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তো যার কারণে আসলে প্রাইসগুলো আমার সঠিক মনে নেই। তবে এখানে 100 টাকার থেকে যে প্রাইসটা শুরু এটাই আমার থেকে শুধু মনে আছে। অনেক আপুরা আমাকে বলতে পারবেন যে আপনার থেকে তো যাই দেখেন তাই সুন্দর লাগতেছে, তাই না? আসলে না আপু, আপনারাও যদি দেখতেন সরাসরি এই গাছগুলা আপনারাও এই ফুলগুলা এবং গাছের প্রেমে পড়ে যেতেন। আসলে সত্যি কথা বলতে কি আমিও ঘর সাজাতে অনেক বেশি ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে আমার আসলে তেমনভাবে ঘরটা সাজানো হয় না। তবে আমি একদিন আপনাদেরকে অবশ্যই আমার ঘরের রুম ট্যুর দিয়ে দেখাবো যে আমার ঘরকে আমি কিভাবে সাজিয়েছি। এই লতানো গাছগুলা তো যতবারে আমি দেখি ততবারে এই গাছগুলার প্রেমে পড়ে যায়। এই গাছগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। এরপর আমরা যে দোকানটাতে গিয়েছিলাম এটা ছিল একটা ব্লাউজের দোকান। এখানে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর রেডিমেড ব্লাউজ আছে এবং বিভিন্ন ধরনের হিজাব আছে। আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারবেন। এখানে এই দোকানটা না, আরও অনেক ধরনের পাইকারি দোকান আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।